বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন আমাদের পরিবেশে এবং জীবনযাত্রায় গভীর প্রভাব ফেলেছে। জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবী ক্রমশ উষ্ণ হচ্ছে, আবহাওয়া আরও চরম হচ্ছে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এই পরিবর্তনগুলো প্রকৃতি, বন্যপ্রাণী, মানব বসতি এবং সমাজের উপর ব্যাপক প্রভাব ফেলছে। গত কয়েক দশক ধরে পৃথিবী দ্রুত উষ্ণ হয়ে চলেছে। এই উষ্ণায়নের ফলে পৃথিবীর পরিবেশ এবং জীবনজগতের উপর ভয়াবহ প্রভাব পড়ছে। তাপমাত্রা বৃদ্ধি মাটি শুষ্ক করে ফেলছে এবং দাবানলের ঝুঁকি বাড়াচ্ছে। এর ফলে ভূমির উর্বরতা কমছে এবং খাদ্য উৎপাদন হুমকির মুখে পড়ছে। পৃথিবীর বিভিন্ন প্রজাতির জীব বেঁচে থাকার জন্য শীতল অঞ্চলের দিকে পরিযায়ী করছে। স্থলভাগের অনেক প্রজাতি উঁচু অঞ্চলে চলে যাচ্ছে, যেখানে তাপমাত্রা তুলনামূলক কম। তাপমাত্রা বৃদ্ধির কারণে খাদ্য নিরাপত্তা এবং জলের উৎস হুমকির মুখে পড়ছে। জলবায়ু পরিবর্তনের ফলে মানুষের স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলছে। যদি আমরা কলকাতার কথা বলি, তাহলে জলবায়ু পরিবর্তনের ফলে কলকাতায় তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। বিগত 5 বছরে যেখানে তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি কলকাতায় তাপমাত্রা দেখা যেত, সেই ক্ষেত্রে এই বছর 2024 সালে 40 ডিগ্রির উপরে 42-43 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে, যার ফলে অনেক মানুষের ভোগান্তি দেখা দিচ্ছে। আমার মনে হচ্ছে আমার অনেক গরম লাগছে, কারণ হচ্ছে এখনই 42-43 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। আর এই গরমটা হয়তো কিছুদিন বাদে হয়তো বাড়তে পারে। যারা বয়স্ক, বৃদ্ধ খুব কষ্ট পাচ্ছে। গরমে ঘামাচি, র্যাশ বাড়ছে এবং স্ট্রোকের সম্ভাবনা অনেক বেশি বাড়ছে। গরমে লু লেগে যাচ্ছে, তার জন্য খুব ক্ষয়ক্ষতি হচ্ছে। তারা কাজ করতে পারছে না। সকালবেলা হয়তো তারা সকালবেলা থেকে 10টা পর্যন্ত কাজ করছে, আবার বিকেলবেলা 5টার পরে কাজ করছে। সারাদিন যেই টাইমটা কাজ করা, সেই টাইমটা চলে যাচ্ছে। ফিনান্সিয়াল একটা পরিস্থিতি খারাপের সম্ভাবনা দেখা দিচ্ছে তার জন্য। এখন ধরুন দিল্লিতে 35 যদি থাকে, আমাদের এখানে 40 কি 42 ছুঁই করছে। ক্লাইমেট চেঞ্জ হয়েছে পুরোপুরি, এইটা বুঝতেই পারছে সবাই। তো সতর্ক বার্তা যে বেশি করে গাছ লাগান, না হলে কিন্তু আমাদেরই ভবিষ্যতে প্রবলেম হবে। প্রতিনিয়ত গরম বেড়ে চলেছে এবং এই বছর সবথেকে গরম বেশি কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে। প্রায় 42-43 ডিগ্রি ছুঁই এইবারের গরম। এবং সেই গরমে কিন্তু বেশিরভাগ মানুষের অবস্থা খারাপ হয়ে আছে। কোথাও জন্ডিস দেখা দিচ্ছে গরমে, কোথাও স্ট্রোক দেখা দিচ্ছে, আবার জল গরম হয়ে যাচ্ছে, অনেকেই জল খেতে পারছে না। এবং সব থেকে বেশি কিন্তু মানুষ দিনের বেলা তাদের কাজে বা গন্তব্যে যেতে পারছে না, এবং এই কারণে কিন্তু অনেকই মানুষের অসুবিধার সম্মুখীন হচ্ছে। বর্তমানে কলকাতায় 42 ডিগ্রি তাপমাত্রা থাকলেও এখন মনে হচ্ছে প্রায় 46 ডিগ্রির কাছাকাছি তাপ ও প্রবাহ চলছে। বর্তমানে যদি আবহাওয়া দপ্তরের কথা শোনা যায়, তাহলে তারা বলছেন যে এখনও পর্যন্ত 1.5 থেকে 2 মাস এই তাপপ্রবাহ চলবে। কখনো 40 ডিগ্রি থাকবে বা কখনো 42-43 ডিগ্রি তাপমাত্রা দেখা যাবে, এবং এটি সাধারণ মানুষের জন্য অনেক ক্ষতির সম্মুখীন হবে। যার ফলে আমাদের কয়েকটি সতর্ক বার্তা অবশ্যই পালন করা দরকার। যদি স্বল্প মেয়াদের সমাধানের কথা বলা হয়, তাহলে এখন মানুষকে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, প্রয়োজন মতো ফল খেতে হবে ও শরীরকে ঠান্ডা রাখার জন্য যাবতীয় উপায় অবলম্বন করতে হবে। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোনো একদম চলবে না। যদি দীর্ঘমেয়াদী সমাধানের কথা বলা হয়, তাহলে আমাদের প্রত্যেককে গাছ লাগানোর প্রতি উৎসাহিত হতে হবে। যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে গাছকে লাগাতে হবে এবং কলকারখানা থেকে নির্গত ধোঁয়ার পরিমাণ কম করাতে হবে, এবং জলবায়ুকে আরও ঠান্ডা করার জন্য যে সমস্ত উপায় অবলম্বন করা প্রয়োজন, সেই সমস্ত উপায় আমাদের প্রত্যেককে অবলম্বন করতে হবে। তবেই আমাদের জলবায়ু পরিবর্তনের ফলে উষ্ণায়ন কমবে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, এবং যদি আপনাদের কোনো বক্তব্য থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।